পুরীর শ্রী জগন্নাথ ধামের আদলে শতাব্দী প্রাচীন ঐতিহ্য আর ভক্তির আবহে সোমবার স্নান যাত্রা উৎসবে মুখর হয়ে উঠল পশ্চিম বর্ধমানের বার্নপুর ও পূর্ব বর্ধমানের নতুনগঞ্জ। বৈদিক রীতিনীতি মেনে মহাসমারোহে সম্পন্ন হল শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহাস্নান। বার্নপুরের শ্রী জগন্নাথ মন্দিরে সোমবার 108টি কলসিতে 45 প্রকার ঔষধি মিশ্রিত পবিত্র জল দিয়ে জগন্নাথ দেবের স্নান করানো হয়। মন্দিরের সঙ্গে যুক্ত পুরোহিত জানান, এলাকার একটি পবিত্র কুয়ো থেকে জল সংগ্রহ করে এই আচার সম্পন্ন হয়। স্নানযাত্রার পর প্রথা অনুযায়ী জগন্নাথ দেব অনবসরে যান, অর্থাৎ অসুস্থতার প্রতীক হিসেবে কয়েকদিন বিশ্রামে থাকবেন। তারপর রথযাত্রার দিন মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চড়ে যাত্রা করবেন। ठीक है ना। आज एक्चुअल जगन्नाथ भगवान का स्नान पूर्णिमा है। स्नान पूर्णिमा यानी भगवान बाहर मंदिर से बाहर में आएंगे, स्नान करेंगे। उनका भाई बलभद्र भी आएंगे, बहन सुभद्रा भी आएंगे, सब आके बाहर में उनको पानी में नहलाया जाएगा। वो जो पानी में नहलाया जाएगा 108 का बकेट जो पानी है उसमें नहाया जाएगा। वो पानी में सिर्फ नॉर्मल पानी नहीं है, उसमें सब टाइप का हम लोग का जड़ी बूटी है, घी और मधु, ये सब कितना सामान एक्चुअली उसमें 45 टाइप का जड़ी बूटी रहता है और मधु रहेगा, घी रहेगा, ये सब मिलाया जाएगा, उसमें भगवान नहाया जाता है। भगवान जगन्नाथ है वो कलयुग का अवतार माना जाता है, तो उनका जो मानवीय लीला है उसमें से एक है स्नान पूर्णिमा, जो कि जैसे मानव ज़्यादा गर्मी होता है तो नहाते हैं ठंडा बॉडी का ठंडा करने के लिए, वैसे ही भगवान बाहर आके नहाते हैं। तो उसी को पूर्णिमा के तिथि में तो स्नान उसको नहाना होता है, उसको हम लोग स्नान पूर्णिमा बोलते हैं। क्या क्या होता है यहाँ 108 का मटका का पानी रहता है। वो जो मटका का पानी रहता है वो जड़ी बूटी दिया हुआ और आपका 45 टाइप का जड़ी बूटी है, औषधीय गुण का जड़ी बूटी है, उससे वो नहाते हैं, शुद्ध जल से नहाते हैं, तो बॉडी को ठंडा करने के लिए। तो उसी प्रपोजल में वो नहाते हैं। पानी आता आप लोग लाते हैं। यहाँ एक तो कुआं है जो पूरी में रिचुअल है, मैंने जिसको बोलते हैं सुना कुआं, उसका पानी यूज किया जाता है। অন্যদিকে পূর্ব বর্ধমানের নতুনগঞ্জে প্রায় 2 থেকে 250 বছরের প্রাচীন রাজামলের রাধাবল্লভ অন্নপূর্ণা জগন্নাথ মন্দিরেও পালিত হয় একই ঐতিহ্য। পুরীর মন্দিরের আদলে সমস্ত ধর্মীয় আচার মেনে সম্পন্ন হয় মহাস্নান। এরপর নিয়ম অনুযায়ী আগামী কয়েকদিনের জন্য বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ। রথযাত্রার পুণ্যতিথিতেই আবারও খুলবে মন্দিরের দ্বার। সেদিনই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ঐতিহাসিক এই স্নানযাত্রাকে ঘিরে 2 জেলাতেই সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। যুগ যুগ ধরে চলে আসা এই স্নানযাত্রা আজও ভক্তদের কাছে সমান শ্রদ্ধা, বিশ্বাস ও আবেগের প্রতীক। তো খুব ভালো লাগে, আমি প্রতি বছরই আসি। এখানে ওই জগন্নাথ দেবকে স্নান করানো হবে, মধু, ঘি, দুধ, চন্দন সব সহযোগে স্নান করানো হবে। এরপরে মন্দির বন্ধ থাকবে 3 দিন। এখানে আর কি কি হয়? এখান থেকে তো আলমগঞ্জেও যায়, সিংবাড়ি। হ্যাঁ, চন্দন যাত্রা হয়, স্নান যাত্রা হয়, তারপরে আলমগঞ্জে যায়। আমাদের গত 15 বছর, আনুমানিক 15 বছর ধরে চলে আসছে এই জগন্নাথ দেবের মূর্তি। একসময় কালনায় ছিল সরকারি হেফাজতে, সেখান থেকে বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে মূর্তি পুনরুদ্ধার করা হয় এবং বর্তমান মহারাজার তত্ত্বাবধানে মূর্তি বর্তমানের এই রাধাবল্লভ অন্নপূর্ণা জগন্নাথ মন্দিরে স্থাপিত হয়। মহাসমারোহে এই জগন্নাথ মন্দিরের যে নবনির্মিত এই যে ঘরটি রয়েছে এখানে স্থাপিত হয়। আজকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আজকে মানুষের ভালো সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে প্রভুর স্নান যাত্রা, আজ 29 তারিখ প্রভুর স্নান যাত্রা। স্নান যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। এরপরে প্রভু অধিবাসে যাবেন, সেখানে 3 দিন ধরে তাকে আলাদাভাবে ভোগ দেওয়া হবে। তারপরে 16ই জুন, আগামী 16ই জুলাই সোজা রথে প্রোগ্রাম আছে এবং 24শে জুলাই উল্টো রথের প্রোগ্রাম। সকাল থেকে আমাদের আজকে যেমন সত্যনারায়ণ ঠাকুরের পুজো ছিল, সেই পুজো হওয়ার পরে আমরা এখন এখানে সবাই সচেষ্ট আছি। প্রভুকে স্নান যাত্রার জন্য, স্নান করানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলি ও পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা। ক্যারিয়ার নিয়ে চিন্তা আর নয়,
কারণ এবার ফিউচার হবে জব রেডি। দুর্গাপুর পলিটেকনিক কলেজে চলছে অ্যাডমিশন। বিশেষ আকর্ষণ ডিপ্লোমা ইন মাইনিং, সাথে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল কোর্সও। প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ফোকাসড লার্নিং আর মাত্র 3 বছরে জব রেডি প্রিপারেশন। সাথে থাকছে 100% জব প্লেসমেন্ট সাপোর্ট। দুর্গাপুর পলিটেকনিক কলেজ, অ্যাডমিশন চলছে। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সব কিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাঙ্কোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সব কিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন
টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।